সকলকে স্বাগতম আমার আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ২৫০০ বছরের পুরাতন কিছু ইতিহাস। ২৫০০ বছর আগের ইতিহাস মানে আমরা ফিরে যাচ্ছি খ্রিস্টপূর্ব ৫০০ অব্দে। এই সময়টি মানব সভ্যতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ একে বলা হয় অক্ষীয় যুগ বা এক্সাল এজ, যেখানে বুদ্ধদেব, মহাবীর, সক্রেটিস এবং কনফুসিয়াসের মতো দার্শনিকদের জন্ম হয়েছিল। কল্পনা করুন এমন এক পৃথিবীর কথা যেখানে নেই কোনো কলকারখানা, নেই বিদ্যুৎ, আর মানবচিত্রগুলো তখনও ছিল অসম্পূর্ণ। আজ থেকে ঠিক ২৫০০ বছর আগে, অর্থাৎ খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীতে, মানুষ কেবল বেঁচে থাকার লড়াই করছিল না, তারা শিখছিল জীবনকে নতুন করে সংজ্ঞায়িত করতে। হ্যাঁ দর্শক, আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব কক্সবাজারের রামু উপজেলায় অবস্থিত রাংকুট বৌদ্ধ বিহারে। বিহারটিতে প্রবেশ করার সাথে সাথেই আপনারা দেখতে পাবেন এরকম অসংখ্য ভাস্কর্য, যেগুলি দেখতে একই রকম মনে হলেও একটি আরেকটি থেকে ভিন্ন। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আমি এই বিহারটি সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। কক্সবাজারের রামুতে অবস্থিত রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহার, যা রামকোট বিহার নামেও পরিচিত, বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ একটি বৌদ্ধ তীর্থস্থান। পাহাড় বেষ্টিত ও শান্ত স্নিগ্ধ পরিবেশে অবস্থিত এই বিহারটি ইতিহাসে যেমন সুপ্রাচীন তেমনি রহস্যময়। রাং শব্দের অর্থ বৌদ্ধের বক্ষস্থি বা বুকের হাড় এবং কুট শব্দের অর্থ পর্বত বা চূড়া, অর্থাৎ যেখানে গৌতম বুদ্ধের বক্ষস্থি সংরক্ষিত আছে সেই পাহাড়ই হল রাংকুট। জনশ্রুতি ও ধর্মীয় গ্রন্থ অনুসারে খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীতে স্বয়ং গৌতম বুদ্ধ তার প্রধান শিষ্য আনন্দ ভান্তেকে নিয়ে এই রামু অঞ্চলে এসেছিলেন। তিনি এই পাহাড়ের চূড়ায় অবস্থান করেছিলেন এবং ভবিষ্যৎবাণী করেছিলেন যে ভবিষ্যতে এখানে তার দেহধাতু বা দেহাংশ নিয়ে একটি চৈত্য বা স্তূপ নির্মিত হবে। ইতিহাসবিদদের মতে মৌর্য সম্রাট অশোক, যিনি বৌদ্ধ ধর্মের প্রচারের জন্য ৮৪,০০০ স্তূপ নির্মাণ করেছিলেন, খ্রিস্টপূর্ব ৩০৮ অব্দে এই স্থানে একটি বিহার বা স্তূপ নির্মাণ করেন। তিনি বুদ্ধের এই স্মৃতি বিজড়িত স্থানে বুদ্ধের বক্ষস্থি বা অস্থি ধাতু সংরক্ষণ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। ৬ষ্ঠ শতাব্দীতে আরাকানের সামন্ত রাজা চন্দ্রজ্যোতি এই বিহারের সংস্কার করেন। তিনি বুদ্ধের সেই পবিত্র অস্থিটি একটি শ্বেত পাথরের মূর্তির মস্তকে স্থাপন করেন। বুদ্ধ গ্রন্থ অনুযায়ী তিনি স্থানটির নাম দিয়েছিলেন রামউ, যা পরবর্তীতে কালক্রমে পরিবর্তিত হয়ে আজকের রামু নামে পরিচিতি পায়। মধ্যযুগের পর দীর্ঘকাল এই বিহারটি অবহেলা ও ঝোপঝাড়ে ঢাকা পড়ে মাটির নিচে তলিয়ে গিয়েছিল। ১৯২৯ সালে শ্রীলঙ্কা ও বার্মা, বর্তমানে মিয়ানমার থেকে প্রাচীন শিলালিপি সূত্র ধরে বাঙালি বৌদ্ধ ভিক্ষু জগৎচন্দ্র মহাস্তবীর এই স্থানটি খুঁজে বের করেন। তিনি খনন কার্য চালিয়ে মাটির নিচ থেকে প্রাচীন বৌদ্ধ মূর্তি ও মন্দিরের ধ্বংসাবশেষ উদ্ধার করেন। বর্তমানে বিহারটি একটি অনুচ্চ টিলার উপর নির্মিত। এখানে প্রাচীন ইটের স্তূপ, পোড়ামাটির ফলক এবং বেলে পাথরের ভাস্কর্যের ধ্বংসাবশেষ পাওয়া যায়। বিহার প্রাঙ্গণে একটি বিশাল বটবৃক্ষ রয়েছে, যা প্রায় ১৪০০ বছরের পুরনো বলে ধারণা করা হয়। লোকমুখে প্রচলিত আছে যে চীনা পরিব্রাজক হিউয়েন-সং তার ভারত ভ্রমণের সময় এখানে বিশ্রাম নিয়েছিলেন। বর্তমানে এটি শুধু বৌদ্ধদের পবিত্র স্থানই নয়, বরং বাংলাদেশের
একটি অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র। পাহাড়ের চূড়া থেকে চারপাশে সবুজ প্রকৃতি ও পাহাড়ের সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে। এছাড়া এখানে বর্তমানে অসহায় শিশুদের জন্য জগৎজ্যোতি শিশু সদন নামক একটি সেবামূলক প্রতিষ্ঠানও পরিচালিত হচ্ছে। রাংকুট বনাশ্রম বৌদ্ধবিহার কেবল একটি উপাসনালয় নয়, এটি বাংলাদেশের প্রাচীন ইতিহাসের ও প্রত্নতাত্ত্বিক সমৃদ্ধির এক জ্বলন্ত দলিল। 2500 বছরের পুরনো এই ঐতিহ্য আমাদের অসাম্প্রদায়িক চেতনা এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের পরিচয় বহন করে। যেহেতু বিহারটি পাহাড়ে অবস্থিত, তাই এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়ার জন্য কাঠের ঝুলন্ত ব্রিজ তৈরি করা হয়েছে, আর এই ব্রিজটির নাম দেওয়া হয়েছে রাংকুট পদ্মবিনা ঝুলন্ত ব্রিজ। আড়াই হাজার বছর, সময়টা নেহাতি কম নয়। কত সাম্রাজ্যের পতন হয়েছে, কত নদী তার পথ বদলেছে, কিন্তু রামুর এই পবিত্র পাহাড়ের চূড়ায় আজও সগৌরবে দাঁড়িয়ে আছে রাংকুট বিহার, সম্রাট অশোকের স্মৃতিধন্য। এই তীর্থভূমি কেবল ইটের তৈরি কোনো স্থাপনা নয়, এটি আমাদের অঞ্চলের হাজার বছরের স্থাপনা আর আধ্যাত্মিক ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী। আজকের ভিডিও এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।